হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগ দেখার জন্য। সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকাল সকাল ঈদের দিন নামাজ পড়তে চলে যাচ্ছে ওরা। সাফওয়ান, রাফিন ভাইয়া, আমার হাজবেন্ড সবাই মিলে নামাজ পড়তে যাচ্ছে। ওদের বিদায় দেওয়ার জন্য বাইরে আসলাম। আর এই তো সকাল সকাল কি তৈরি করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ওদের বিদায় দিয়ে ভাবলাম একটু বেলকুনিতে যাই। আর এই তো বেলকুনিতে এসে দেখি যে একটা বেলি ফুল ফুটছে। সবাইকে স্বাগত বেলি ফুলের। আর এই যে মালবেরি গাছে অনেকগুলো মালবেরি হয়েছে, দেখেন ছোট ছোট। বেলকুনিতে আসার কারণে ওদের দেখার জন্য যে একটু দেখি উপর থেকে। আর গরুগুলোকে দেখতে আসছি, দেখেন সারিভাবে বেঁধে রাখছে গরুগুলোকে। অলরেডি গোসল দেওয়ানো শেষ, এখন কোরবানির অপেক্ষা। গরুগুলোও মনে হচ্ছে ওয়েট করতেছে এরকম। আর সবাই নামাজে চলে গেছে, রাস্তা একদম পুরো ঠান্ডা। তো ভাবলাম যে একটু দেখে আসি। আর চটজল দিয়ে নাস্তা তৈরি করে ফেলি। ঈদের যে খাবার রেডি করা, অলরেডি রাতের সময় রেডি করা হয়ে গেছে। রাত্রেই করে রাখছিলাম যে যাতে সকালবেলা ঝামেলা না হয়। আর একটু মন খারাপ আমাদের সবার, বড় আপু নেই ঈদের দিন। বড় আপু থাকলে বড় আপুই সব কিছু করে বেশিরভাগ। তো এবার তো বড় আপু নেই, নিজের হাতেই সব করতে হচ্ছে। এই যে কারণে লাচ্চা সিমাই অলরেডি রাত্রে তৈরি করে রাখছি, যাতে সকালবেলা 2 বাচ্চা রেডি করা থাকে, তো ঝামেলা হয়ে যায়। আর এখন জর্দা সিমাই বসাই দিছি অলরেডি। শিরা ঢেলে দিছি সেমাইয়ের মধ্যে, যে যাতে সেমাইটা সিদ্ধ হয়ে যায়। এটা বেশি সময় লাগে না হইতে, চটজলদি হয়ে যায়, যে অলরেডি রেডি হয়ে গেছে। তো এটা করতে করতে দেখি যে নামাজ শেষ হয়ে গেছে, সবার চলে আসতেছে, কোরবানির সময় হয়ে গেছে। যে গরুগুলোকে নিয়ে যাচ্ছে, ওটা আমাদের গরু। তো ভালো একটু দেখি। আর এই ফ্ল্যাটের একটা গরু অলরেডি কোরবানি হয়ে গেছে, নিচে রক্ত দিয়ে অবস্থা খারাপ। আর মেয়েটা বলতেছিল যে খালামণি একটু নিচ থেকে আমি ভিডিও করে নিয়ে আসি, কারণ আমি তো নিচে যাই নাই। খারাপ লাগতেছিল, ছেলেটা খুবই অসুস্থ আমার। তো ওকে নিয়েছিলাম বাসার মধ্যে। তো ওই যে একটু ভিডিও করে নিয়ে আসছে, যে একটু মাংস কাটাকুটি করে নিয়ে আসি যাতে আমিও দেখতে পারি। আর এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, নিজেও দেখলাম আপনাদেরও দেখালাম। এই যে কাটাকাটি করতেছে সবাই মিলে। এখন ও অপেক্ষা করতেছি যে মাংস আসলে রান্না করব। ছেলেটা খুবই অসুস্থ, তাকে নিয়ে বাসায় ছিলাম। মাংস আসলে ও ঘুমাচ্ছে, মাংস আসলে তারপরে ওগুলো ভাগ যোগ করব। আপনাদের ভাইয়া অলরেডি মাংস নিয়ে আসার ব্যবস্থা করতেছে। আর এর ফাঁকে দেখাই দিয়ে আপনাদের যে আজকে কী রেডি করছি। লুচি, লাচ্চা সেমাই, বরফি, জর্দা আর নুডলস আর পাস্তা একসাথে মিশিয়ে চিকেন দিয়ে ডিম দিয়ে রান্না করছি। খেতে খুবই মজা হয়েছিল, একটু স্পাইসি করছি। 2টা বাচ্চা, আমার বাচ্চাটা স্পাইসি খায়, মানে ও আমাদের সাথে এটা খাইছে। আর এক বাচ্চাকে ঝাল ছাড়া নুডলস রান্না করে দিতে হয়, ওকে ঝাল ছাড়া করে দিছি। এই তো আমাদের ঈদের হালকা পাতলা নাস্তা বানানো, বা ঈদের যে রান্না সকালের, এটাই করতে পারছি যতটুকু সময়ের মধ্যে। আর মাংস নিয়ে আসার পরে এই যে নিজের হাতে সব কোটা বাছা করে ভাগযোগ করে একবারে রেডি করতেছি, করে রান্নাটা বসাই দিব, কারণ অলরেডি দুপুর হয়ে গেছে। আর কিছু রান্না করি নাই, ভাবছি গরু মাংস আসলে এটা দিয়েই দুপুরের খাবার খাবো আমরা। ওয়েট করতেছিলাম, যেহেতু মিষ্টি খাবার টাবার খাওয়া হয়েছে এই কারণে। আর ধুয়ে টুয়ে এই যে মাংস অলরেডি বসাই দিছি। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ছোট একটি ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।